অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে তুলা রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এরপর থেকে তুলা রাশির জাতক জাতিকাদের সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, অপমান, মিথ্যা অজুহাতগুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে। আবারও একবার জীবনে এগিয়ে যাওয়ার পথে একটা নতুন সুযোগ লাভ করতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা। তুলা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সেই 2020 সাল থেকে তুলা রাশির জাতক জাতিকারা বিভিন্ন জায়গায় নানা রকমভাবে অপমানিত হয়েছেন, উপহাস সহ্য করেছেন, মিথ্যা বদনাম অজুহাত পেয়েছেন। সেই সমস্তগুলিকে পিছনে ফেলে রেখে আরও একবার সফলতার পথে এগিয়ে যাওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে এই সময়কাল থেকেই, অর্থাৎ 2024-এর অক্টোবর এবং নভেম্বর মাস দুটিতে তুলা রাশির জাতক জাতিকাদের এরপর সম্পর্কের জায়গার মনোমালিন্যগুলিকে ভুলে গিয়ে পুনরায় আরও একবার একসাথে অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়া, সম্পর্কগুলিকে পুনরায় আরও একবার জোড়া লাগানোর একটা প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। প্রেমের সম্পর্ক হোক, দাম্পত্য ক্ষেত্র হোক, ভালোবাসা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, কিংবা বাবা মা বা বন্ধুত্বের সম্পর্ক হোক, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলির মনোমালিন্য, ভুল ত্রুটিগুলিকে দূরে সরিয়ে রেখে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়া, কিংবা আবারও একবার যে কোনো লাভ রিলেশন বা দাম্পত্যের সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগিয়ে ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে যাওয়ার পথে আরও একবার নতুন শুভ যোগ, শুভ সূচনা হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে 2024 সালে অক্টোবর এবং নভেম্বর মাসে। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশির জন্মকুণ্ডলিতে এই দুটি মাসে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠভাবে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে, যার ফলে তুলা রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের ও সূর্যের ট্রানজিটে তুলা রাশির সাপেক্ষে এই সময়কালটা শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে। অর্থাৎ এরপর থেকে তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গায়, কর্মের জায়গায়, অর্থ ইনকামের জায়গায়, যে কোনো সম্পর্কের জায়গায় সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবে। অক্টোবর এবং নভেম্বর মাসে গ্রহের সঞ্চারে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে তুলা রাশিতে। তুলা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অক্টোবরের হরস্কোপ এবং তুলা রাশির নভেম্বরের হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটার পর অত্যন্ত শুভ এবং কলিযুগের সবথেকে বড় ঘটনা ঘটতে চলেছে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে। এর সুফল কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভুগতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির সাপেক্ষে গ্রহের গোচরে তুলা রাশির জাতক জাতিকারা সেই 2020 সাল থেকে 2023-24 সাল পর্যন্ত ব্যর্থতাপূর্ণ ভাগ্যের কুফলগুলি পেয়ে এলেন। তবে এরপর সময় এসেছে পরিবর্তনের পালা। এরপর ভাগ্যের সুফল প্রাপ্তির পালা এসে গেছে তুলা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন শুক্রের রাশিতে। আর শুক্রের রাশি যেহেতু তুলা এবং তারই পাশাপাশি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন ঘটাচ্ছে তুলা রাশির চিত্ত নক্ষত্র, স্বাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে, যার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে আসতে চলেছে এক মহা সমন্বয়ক যোগ। তাই 2024 সালের অক্টোবর এবং নভেম্বর মাসে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো তুলা রাশির কর্ম বা কেরিয়ারের জায়গায় এই মাস দুটি কালের মধ্যেই আপনার রাশি থেকে ঠিক ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির 7.5 বছর পর প্রবেশ করতে চলেছেন। অন্যদিকে আপনাদের কর্মের ঘরে মঙ্গলের অবস্থান, যার কারণে ভাগ্য ও কেরিয়ার এই মাস দুটি থেকে এরপর দুর্দান্ত হতে চলেছে, যার কারণে আপনারা এরপর এগিয়ে যাবেন। এরই সঙ্গে শুক্রের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তুলা রাশির জন্য তার লাইফস্টাইলটাকে, জীবনের ভবিষ্যৎ পথটাকে, শখ আহ্লাদটাকে এরপর পরিবর্তন করতে চলেছে, যেটার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে বড়সড় ফল প্রাপ্তি ঘটতে চলেছে।
শাস্ত্র মতে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল ও অন্যদিকে বৃহস্পতির গোচরে আপনার কেরিয়ারের দিক থেকে এই সময়টার পর অসাধারণ থাকবে। কেরিয়ারের দিক থেকে অনেকগুলি লাভ দেখতে পারবেন। কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি বড় বড় সফলতার রাস্তা খুঁজে পাবেন, কেন আপনার ভাগ্যের স্থান এবং আপনার কর্মের স্থান এই সময়কাল থেকে এরপর সুদূর প্রসারী হতে চলেছে। যেই সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বাড়িতে বেকার বসে রয়েছেন, কাজ বাজের জন্য অপেক্ষায় রয়েছেন, সুযোগ সুবিধাগুলি খুঁজছেন, কিংবা আপনি স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা চরিত্র করছেন, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় আপনি নানা রকমভাবে বাধা পেয়ে যাচ্ছেন। কর্মের জায়গাটা বিশেষ করে বলতে গেলে সেই জায়গাটার একটা পরিবর্তনশীল ফল, সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন আসতে চলেছে সফলতার পথে একটা নতুন মোড় তুলা রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে। এরই পাশাপাশি বাড়ির বাইরে কাজে যাওয়ার জন্য আপনার অনেকগুলি যোগাযোগের মাধ্যম তৈরি হবে, তবে এই সময় কাজের জায়গায় মনোসংযোগটাকে আপনাকে বজায় রাখতে হবে। এরপর থেকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরির সূত্রে, ব্যবসা সূত্রে কিংবা পড়াশোনার সূত্রে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা আপনার এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি বা কাজের জায়গায় আপনার সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা চাকরি প্রাপ্তির পথে শুভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সে আপনি রাজ্যের বাইরে যেতে পারেন, দেশের বাইরে যেতে পারেন, কিংবা আপনার এলাকা থেকে কোনো দূরবর্তী স্থানে যেতে পারেন, কিংবা এলাকারই কাছে কোনো জায়গায় সরকারি বেসরকারি যে কোনো অফিস আদালতে চাকরি বাকরির সুযোগ সুবিধা বা যোগাযোগটা এরপর আপনার রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, কাজ করছেন, কোনো সরকারি বেসরকারি বা অন্য কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, পরিস্থিতি কিন্তু এবার আপনাদের অনুকূলে থাকতে চলেছে। দীর্ঘদিন ধরে আপনারা হয়তো কাজের জায়গাটার পরিবর্তন ঘটাতে চাইছেন, বিভিন্ন প্রেশারের মধ্যে ছিলেন, সেই দিক থেকে পরিবর্তনটা এরপর করতে পারবেন, কিংবা অনেকেই হয়তো বেতনটাকে বাড়াতে চাইছিলেন, সেই বেতনটা বাড়ার সুযোগ এরপর আসতে চলেছে, কিংবা অনেকেই হয়তো পদোন্নতি চাইছিলেন, দীর্ঘদিন ধরে একই পোস্টে কাজ করেছেন, অনেক ডেভেলপ করেছেন, কর্মের জায়গায় অনেক আপনি ডিসিপ্লিন ভাব বজায় রেখেছেন, ডেডিকেশন দিয়েছেন, এরপর চাইছেন কর্মের ক্ষেত্রে একটু পদোন্নতি ভাব, সেই ভাবটা এরপর আপনার রাশি সাপেক্ষে শুভ পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশির সাপেক্ষে। আপনি এরপর থেকে কাজ বাজের একাধিক সুযোগ সুবিধাগুলি পাবেন, সুযোগগুলিকে তবে আর হাতছাড়া করলে চলবে না, অবহেলা করলে চলবে না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যারা স্টুডেন্ট রয়েছেন, চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, তারা অনেক সময় পড়াশোনার জায়গায় বা কাজের অনেক অফার এলেও সেগুলিকে অবহেলা করে বসেন, যার কারণে পড়াশোনার ক্ষেত্রে অবহেলা করার কারণে চাকরিগুলি প্রাপ্ত করতে আপনার অনেকটা দেরি হয়ে যায়। কিংবা যারা কোনো জায়গায় কাজ করছেন, কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কাজের জায়গায় মাঝে মধ্যে অমনোযোগী ভাব, অন্যমনস্কতা দেখা যায়, কিংবা অবহেলা ভাব দেখার কারণে কাজের জায়গায় আপনারা ডেভেলপ করতে অনেকটা দেরি হয়ে যায়। তবে এই ডেভেলপ করার কারণে আপনাকে কিন্তু অবহেলাটাকে দূরে সরিয়ে রাখতে হবে। এরপর থেকে গ্রহগতির যে অবস্থান আগত 2টি মাসে আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে, অনেকটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী। সেই কারণেই কিন্তু এই 2টি মাসকে তুলা রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে মহা সমন্বয়ক যোগ হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসা যাক তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশন, সেটা পারিবারিক সম্পর্ক হোক, যে কোনো রিলেশন হোক, কিংবা কেরিয়ারের জায়গাটা হোক, যে কোনো সম্পর্কের জায়গাটা হোক, কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সম্পর্কে আমরা এবার আলোচনা করব। তুলা রাশির জাতক জাতিকাদের তাদের ভাগ্য বা সম্পর্কের জায়গাটার কথা বলতে গেলে প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিটা ঠিক এমন হয়ে দাঁড়িয়েছে, এরা কোনো অসৎ পথ অবলম্বন করে না, কারোর সাথে অন্যায় করে না, কোনো নেশাভান করে না, তবুও যেন এদের পরিস্থিতিটা মাতালের মতো হয়ে দাঁড়িয়েছে। দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনায় এরা একদম কাতর হয়ে গেছে, ব্যথিত হয়ে উঠেছে। সংসার জীবনে চলার পথে সেই 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে অনেকে চাকরি পেয়েছেন, কর্ম ফিরে পেয়েছেন, কিন্তু সম্পর্কের জায়গায় পেয়ে গেছেন ব্যথা বেদনা, পেয়ে গেছেন অবহেলা, কেউ আবার নিজের শেষ সম্বল কর্মটা হারিয়ে ফেলেছেন। সংসারের মানুষজনদের কাছে, ভাই দাদা বোন প্রেমিক প্রেমিকা কিংবা বন্ধুদের কাছে, কিংবা আপনার সন্তানদের বা ভালোবাসার মানুষজনদের কাছে যতটা আপনি দায়বদ্ধতা, যতটা রেসপন্সিবিলিটি, যতটা মান সম্মান বা মর্যাদা আপনি আশা করেন, ঠিক ততটাই পেয়ে গেছেন আঘাত, পেয়ে গেছেন ব্যাঘাত, ঠিক ততটাই পেয়ে গেছেন অবহেলা, পেয়েছেন বদনাম দুর্নাম, মনে কোনো শান্তি নেই। আবার অনেকের মনে শান্তি বজায় থাকলেও কর্মের জায়গায় পেয়ে গেছেন আঘাত, হয়ে গেছেন বেকার বেরোজগার। সমাজ সংসার আপনার কাছে বেকারত্বের ট্যাগ লাগিয়ে দিয়েছে, আপনাকে সাকসেস পাননি কিংবা কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন। এই রকম পরিস্থিতি কিন্তু কম বেশি সমস্ত লিব্রা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে সৃষ্টি হয়েছে।
তবে এরপর থেকে তুলা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাদের জন্ম কুণ্ডলিতে সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। কারণ এই দুটি মাসের মধ্যে আপনার রাশির দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠভাবে মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটতে চলেছে, যার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক মহা সমন্বয়ক যোগ। এরপর থেকে তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গার যে মনোমালিন্যগুলি হয়েছিল সেই সমস্ত মনোমালিন্যগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার একসাথে এগিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা কর্মের জায়গায় আপনি কর্ম না পাওয়ার কারণে কিংবা কাজ হারিয়ে বাড়িতে বসে থাকার কারণে বা পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে সমাজের কাছে, সমাজের সংসারে কিংবা অফিসে যে কোনো মানুষজনের কাছে আপনি যে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাচ্ছেন, আপনাকে নানা রকমভাবে নানা মানুষ অপমান অপদস্থ করেছে, সেই জায়গাটার একটা পরিবর্তন, সেই জায়গাটার থেকে একটা ঘুরে দাঁড়ানো কিংবা বদলা নেওয়ার সময় এসে গেছে তুলা রাশির জাতক জাতিকাদের। কেন সময়টা আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ থেকে আরও শুভভাবে আসতে চলেছে। এরপর থেকে তুলা রাশির জাতক জাতিকারা সমাজ সংসারে কর্মের জায়গার নিজের প্রতিভার দ্বারা কিন্তু সফলতাগুলি একের পর এক পয়েন্ট টু পয়েন্ট অর্জন করতে পারবেন। এরপর থেকে যেই সমস্ত মানুষ আপনাকে অপমান উপহাস করেছে সেই সমস্ত মানুষজনদের চোখে আপনি এবার মহাপুরুষ হয়ে উঠবেন। এরপর থেকে তুলা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে ঘটতে চলেছে কলিযুগের সব থেকে বড় ঘটনা। আসল খেলা এরপর শুরু হবে এই জায়গা থেকে তুলা রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ 15ই অক্টোবরের পর থেকে তুলা রাশির দশমভাবে যখনই দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন তারপর থেকেই তুলা রাশির চিত্ত নক্ষত্র, স্বাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা, অর্থাৎ বিশেষ করে বলতে গেলে তুলা রাশির সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু সমস্ত দিক থেকে ঘুরে দাঁড়ানোর একটা সময় আসবে। সম্পর্কের জায়গা থেকে একটা ঘুরে দাঁড়ানোর সময় আসবে, কর্মের জায়গা থেকে একটা ঘুরে দাঁড়ানোর সময় আসবে এবং অর্থনৈতিক পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর একটা সময় আসবে। দীর্ঘদিন পর সম্পর্কের জায়গায় আবার পুনরায় একবার একসাথে চলা, সম্পর্কগুলিকে একসাথে জোড়া লাগানোর একটা প্রবণতা বৃদ্ধি পাবে, একটা শুভ সুযোগ আসবে। কর্মের জায়গায় নতুন কর্মপ্রাপ্তির শুভ যোগ আসবে এবং অর্থনৈতিক দিকটা অনেকটাই এরপর ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্মের ক্ষেত্রে কিংবা সম্পর্কের ক্ষেত্রে সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরপর আসা যাক বিজনেসের জায়গায় বা ব্যবসাপাতির জায়গায়। আপনি যদি ব্যবসাপাতি করে থাকেন তাহলে এরপর সময়টা আপনার জন্য বেশ ভালো যাবে। এই সময়কাল থেকে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন। সে আপনি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন, অনলাইন অফলাইন কিংবা বাড়িতে বসে কোনো ব্যবসা করুন, বাড়ি সংলগ্ন কোনো দোকান থাকুক, কোনো ধাতব ব্যবসা থাকুক কিংবা আপনি কৃষক হন কিংবা যে কোনো জায়গায় যে কোনো ব্যবসাপাতি ইম্পোর্ট এক্সপোর্ট বা যে কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত থাকুন না কেন, ব্যবসাপাতির জায়গাটা এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাবে। তবে এতদিন ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা যেভাবেই এগোতে চাইছিলেন সেভাবেই বাধা পেয়ে যাচ্ছিলেন, যেই দিক থেকেই এগোতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, কোনোভাবেই আপনি যেন ব্যবসার ক্ষেত্রে স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না। তবে এবার কিন্তু পাবেন, কেন ভাগ্যপতি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে বিশাখা নক্ষত্র, স্বাতি নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রের সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল এবং আমূল পরিবর্তন আনতে চলেছে দীর্ঘ 7.5 বছর পর। এতদিন ধরে ব্যবসাপাতির ক্ষেত্রে যদি পিছিয়ে ছিলেন তবে এবার এগিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদেরকে মনে রাখতে হবে, সম্পর্কের জায়গায় হোক, পড়াশোনার জায়গায় হোক, চাকরি প্রাপ্তির জায়গায় হোক, অর্থনৈতিক জায়গায় হোক কিংবা ব্যবসাপাতির জায়গায় হোক, তাড়াহুড়ো করলে চলবে না, ধৈর্য ধরে ভাবনা চিন্তা করে এগোতে হবে। অতিরিক্ত অমনোযোগী অলস ভাবটাকে কিন্তু এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত তাড়াহুড়ো করে ফেলা এই জায়গাটাতে কিন্তু সরিয়ে রাখতে হবে। ব্যবসাপাতির জায়গায়, পড়াশোনার জায়গায়, সম্পর্কের জায়গায় ভুলগুলিকে শুধরে ফেলুন। এরপর থেকে গ্রহগতির যে অবস্থান, আপনার কিন্তু এই মাস থেকেই অত্যন্ত শুভ ফলাফল পেতে চলেছেন। এরপর থেকে যে কোনো কাজের জায়গায়, কঠিন কাজের ক্ষেত্রে আপনি নিজস্ব বুদ্ধি প্রয়োগের দ্বারা খুব সহজেই সেগুলিকে করে ফেলতে পারবেন। যেই সমস্ত তুলা রাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে বিবাহ সংক্রান্ত বিষয়ে সমস্যা ছিলেন, অবিবাহিত রয়েছেন, বিবাহের দেখাশোনায় আসছিলেন কিংবা দেখাশোনা এলেও বিবাহটি ভেস্তে যাচ্ছিল, সেই জায়গাটা একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। বিবাহের ক্ষেত্রে শুভ বিবাহ যোগ কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই 2 মাসের মধ্যে অবশ্যই বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার দিক থেকে শুভ পরিবর্তন ফল পাবেন। এবং যারা প্রেমে রয়েছেন, প্রেমে নানা রকম খুঁটিনাটি অশান্তি চলছিল, সেই জায়গাটা একটা শুভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে। এর পাশাপাশি আপনার প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার শুভ সুযোগ পাওয়া যাবে। কিংবা যাদের প্রেমের মধুরতা বজায় রয়েছে, প্রেম থেকে বিবাহ করতে চাইছেন কিন্তু বাড়ির মানুষজনকে জানাতে পারছিলেন না, সেই দিকটা থেকে আপনাদের এই মাস দুটি শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরপর আপনারা বাড়ির মানুষজনকে জানাতে পারেন, সেই জায়গা থেকে একটা শুভ ফল কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা এরপর অবশ্যই প্রাপ্ত করতে পারবেন।
এরই পাশাপাশি যারা কোনো লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, মিউচুয়াল ফান্ড, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের সাথে যুক্ত থাকেন, সেই জায়গাটা থেকে আপনাদের রাশি সাপেক্ষে একটা আমূল পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে। এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে 24, 34, 44, 99, 88, 57, 006, 00, 11 ও 35। এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থপ্রাপ্তির শুভ সূচনা দেখতে পাওয়া যাবে এবং হিউজ পরিমাণ লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগাযোগ দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনাদের শুভ রং থাকতে চলেছে বেগুনি, আকাশি, হলুদ ও সাদা। শুভ বার থাকতে চলেছে বৃহস্পতিবার, শনিবার, শুক্রবার ও রবিবার। এই সময়কালের মধ্যে থেকে এরপর তুলা রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে শুভ পরিবর্তনটা আসতে চলেছে। অবশেষে যেতে যেতে তুলা রাশির জাতক জাতিকাদিকে দুটি প্রতিকার বলে যায়। যাদের বাড়িতে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা চলছে তারা বাড়ির নুনের পাত্রে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন, অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা চলছে বাড়ির সদর দরজায় সরিষা ছড়িয়ে দিন, অত্যন্ত শুভ ফল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।